আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 20 জুলাই প্রকাশ করা হবে। এই বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড আ.ন.মা এহসানুল হক মিলন। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল থেকে, পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। এখন চলছে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা চলবে 14 জুন পর্যন্ত। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এবছর পরীক্ষার্থী ছিল 18,57,000-এর বেশি। নওগাঁ নিয়ামতপুরে থানা পুলিশের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় পুলিশ সুপার প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদের সচেতন করা অত্যন্ত জরুরি। এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল। এ সময় শিক্ষানবিশ অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের নবাব খাল ও নয়াগোলা খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। গতকাল তিনি এই খনন কাজ পরিদর্শন করেন। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রকিবুল ইসলাম জানিয়েছেন, নবাব খালের পুনঃখনন কাজ ইতোমধ্যে 75% শেষ হয়েছে। নয়াগোলা খালটির খনন কাজ পরবর্তীতে শুরু হবে। খাল দুটি খননের মাধ্যমে এই এলাকায় আবাদি জমি ও ফল বাগান বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা এবং শুষ্ক মৌসুমে খালের পানি সেচ কাজে ব্যবহারের মাধ্যমে শস্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 48,64,70,000 টাকা। এর আগে চলতি বছরের 16 মার্চ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। বগুড়ার কাহালু থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মির্জা শায়েম মাহমুদ। গতকাল বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন শাখার কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ, সেবা প্রদান ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং পেশাদারিত্ব, সততা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পরিদর্শনের সময় কাহালু থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় রাজস্ব খাতের আওতায় ফুড সেফটি অ্যান্ড ফিশ ফার্ম অটোমেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি হলরুমে মৎস্য বিভাগের আয়োজনে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া। নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর আলীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় 20 জন মাছ চাষী অংশ নেন। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। 2025-26 অর্থ বছরের বার্ষিক বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি এর আওতায় রাজস্ব খাতের অর্থে পিআইসি এর মাধ্যমে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। গতকাল ভাড়ারা ইউনিয়ন পরিষদ চত্বরে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা। ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির। প্রায় 1 কোটি টাকা ব্যয়ের প্রকল্পের মধ্যে 70 লাখ টাকা সড়ক উন্নয়ন কাজে ব্যয় করা হয়েছে এবং অবশিষ্ট 30 লাখ টাকা পিআইসির মাধ্যমে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণে ব্যয় করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:53 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।